আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। আজকে যাচ্ছি হংকংয়ের কাওলনতং এলাকার ফেস্টিভ ওয়াক শপিং মলে শপিং করতে। আমার বাসা থেকে কাওলনতং মাত্র 2টা স্টেশন পরে। ফেস্টিভ ওয়াক শপিং মলটা বেশ সুন্দর, আমি অনেক পছন্দ করি। সাধারণত আমি যে ব্র্যান্ডগুলো পছন্দ করি মোটামুটি সবগুলোরই শোরুম আছে। এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইজ বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের ড্রেসেস, শুজ, ব্যাগস, অর্নামেন্টস, কসমেটিক্স সব এখানে পাওয়া যায়। শপিংয়ের পাশাপাশি এখানে টাইম পাস করার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে। আমি যতবার এই শপিং মলটা গিয়েছি খেয়াল করেছি যে এরা বিভিন্ন থিমে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, সেগুলো এনজয় করা যায়। আবার পুরা শপিং মলটা ঘুরে ঘুরে নতুন নতুন প্রোডাক্টগুলো দেখা যায়। খাবারের খুব বিরাট একটা ফুড কোর্ট আছে যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সেগুলোও এনজয় করা যায়। আবার এই শপিং মলটার বাইরে খুব সুন্দর একটা পার্ক আছে, কাওলনতং পার্ক। আর খুব বড়, খুব সুন্দর। মন চাইলে কিন্তু পার্কে যেও কিন্তু অনেকগুলো সময় আরামসে কাটানো যায়। অনেক দিন বাসে করে ঘোরা হয় না, আর দোতলা বাসে দোতলার ফ্রন্ট সিটে বসে বাসে ঘোরা আমি কিন্তু অনেক এনজয় করি। আর যেহেতু এইসব শহরে তো মোটামুটি জ্যাম থাকেই না, চারদিকটা ফাঁকা সুন্দর, বাসে করে এই শহরগুলো ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর নতুন যে কোনো দেশে বা নতুন যে কোনো শহরে গেলে কিন্তু আমি একটা বাসে করে চক্কর দিবই। কারণ আমার কাছে মনে হয় নতুন একটা শহরে গেলে যদি দোতলা বাসের দোতলায় বসে ঘোরা যায় তাহলে কিন্তু শহরটা মোটামুটি বেশ সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়। আর দোতলা বাস মানেই আমাকে দোতলার ফ্রন্ট সিটটায় বসতে হবে। যেই বাসের ফ্রন্ট সিটটা খালি থাকে না, আমি কিন্তু গোটা বাস ফাঁকা থাকলেও সেই বাসটা চড়ি না, আমি পরের বাসের জন্য অপেক্ষা করি। শপিংয়ে যাচ্ছি, এটা তো আমার কাছে অনেক আনন্দের একটা বিষয় ছিলই, কিন্তু শপিং মলে যেতে যেতেই যে ছোট্ট আমি একটা বাস ট্যুর দিলাম সেটাও কিন্তু আমার কাছে অনেক আনন্দের ছিল। দোতলা বাসের ফ্রন্ট সিটে বসে এভাবে আশপাশটা দেখতে দেখতে পৌঁছে গেলাম ফেস্টিভ ওয়াক শপিং মলে। শপিং মলে ঢুকে প্রথমেই চলে গেলাম H&M এর শোরুমে। একটা সময় H&M আমার প্রচুর পরা হতো। আমি আমার কাপড় চোপড়ে সাধারণত লেন্থগুলো একটু বড় পরি, আবার স্লিপও ফুল পরি। আগে কিন্তু আমি H&M এ আমার এই কমফোর্টেবল কাপড় চোপড় কিন্তু ইজিলি পেয়ে যেতাম। একবার যদি যেতাম H&M এ ব্যাগ ভরে ভরে কাপড় কিনতে পারতাম। ইদানিং এই ব্যাপারটা আর হচ্ছে না। কোনো ড্রেস যদি পছন্দ হচ্ছে দেখা গেল সেটার হাত ছোট হয়ে যাচ্ছে বা লেন্থ হয়তো বড়, আবার হাত দেখা গেল ছোট। আবার কোনো ড্রেসে দেখা গেল
আমি হাতাটা বড়ই পাচ্ছি, ফুল স্লিভ পাচ্ছি, দেখা গেল লেন্থে আবার শর্ট। তো এই ব্যাপারটা আমার আসলে খুবই প্রবলেম হচ্ছে। মানে শুধু H&M না, এখানে কাপড় কিনতে গেলে আমাকে এই ব্যাপারটা খুবই মাথায় রাখে, অনেক সময় নিয়ে কাপড় কিনতে হয়। আর এখানে শপিং করার একটা মজা হচ্ছে, এখানে সারা বছরই সেলে কাপড় চোপড় কেনা যায়। প্রত্যেকটা ব্র্যান্ডে যখন তারা নিজেদের কোনো নতুন ডিজাইন ওঠায় তখন কিন্তু আগের ডিজাইনটাকে এরা সেল দিয়ে দেয়। প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুমে গেলেই কিন্তু এরকম আলাদা সেলের কর্নারই থাকে। ব্র্যান্ডগুলো 2-4 মাস পর পরই নতুন নতুন ডিজাইনের প্রোডাক্ট শোরুমে উঠায়। আর যখনই তারা নতুন কোনো ডিজাইন শোরুমে উঠায়, আগের ডিজাইনগুলো তারা কিন্তু সেলে দিয়ে দেয়। আপনি কিন্তু সেলে 2-4 মাস আগের ডিজাইনগুলোই খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর যদি সেলে আপনার পছন্দের ডিজাইনটা আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যান, তাহলে তো সেটা শপিংয়ে আলাদা একটা মাত্রা যোগ করে। আমার তো অনেক আনন্দ লাগে সেলে যদি আমি আমার পছন্দের ডিজাইন পেয়ে যাই, যেটা হয়তো আগের বারে সেই পছন্দ করে গেছি। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। যারা কিনা অ্যাব্রোডে শপিং করে অভ্যস্ত তারা আমার সাথে একমত হবেন। এবার চলে আসলাম নাইকির শোরুমে। নাইকিটাও আমরা অনেক ইউজ করি। এখানকার টি শার্ট, ক্যাপ, বিশেষ করে জুতা প্রচুর পরা হয়। আমার কাছে তো ভীষণ কমফোর্টেবল লাগে এদের জুতা। ইনফ্যাক্ট এদের সব কিছুই অনেক কমফোর্টেবল, যদিও প্রাইসটা অনেক হাই, কিন্তু খুবই কমফোর্টেবল। কেনাকাটা শেষ করে শপিং মলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে গিয়েছিলাম ফুড কোর্টে। সত্যি কথা বলতে কি, তখন ক্ষুধার চেয়েও বেশি টায়ার্ড ছিলাম। আর এসব শপিং মলে তো আসলে নিজের প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি কিন্তু বাড়তি অনেক কিছু কেনা হয়ে যায়। আর শপিং সেন্টারটা কিন্তু বিশাল বড়, একদিনে পুরাটা দেখা কোনোভাবেই সম্ভব না। আমি এটুকু ঘুরতেই একদম টায়ার্ড হয়ে গেছিলাম।
ফুড কোর্টে কিছুক্ষণ রেস্ট করে অল্প কিছু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ইউনিক্লোতে, আমার বেশ পছন্দের একটা ব্র্যান্ড। ইদানিং এই ব্র্যান্ডের কাপড় চোপড় আমার প্রচুর পরা হচ্ছে। এই শপিং মলের বাইরে খুব সুন্দর একটা পার্ক আছে, সেই পার্কে যাওয়ার উদ্দেশ্যেই আমরা তখন শপিং মল থেকে বের হলাম। কিন্তু বের হয়ে দেখি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তাই আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সে পার্কের দিকে যেতে পারিনি। আমরা শপিং মলের বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই আশপাশটা দেখছিলাম। আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও নিয়েছিলাম, নিজেদের অনেক সুন্দর সুন্দর কিছু ছবিও তুলেছিলাম। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, ওই যে দেখেন কি মেঘ জমেছে পাহাড়ের চূড়াতে। বৃষ্টির কারণে আমরা তখন আর পার্কটা যেতে পারিনি। তারপরেও আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা কমলে আমরা পার্কে যাব। দেখলাম শেষ পর্যন্ত বৃষ্টিটা কমতেছিল না, তাই আমরা আবার শপিং মলে ঢুকে পড়লাম। এখানে এসে দেখলাম ক্রাইং ফর লাভ এই থিমে এই জায়গাটা সাজিয়েছে। এরা বিভিন্ন থিমে বিভিন্ন কর্নার খুব সুন্দর করে সাজায়, মানে যেন ছবি তোলা যায়, আর সবাই অনেক মজা করে ছবিও নিচ্ছিল। তাই আমরা যেহেতু পার্কে প্রকৃতির কাছাকাছি যেতে পারলাম না, উদ্দেশ্য ছিল পার্কে গিয়ে অনেক ছবি টবি তুলবো, আশপাশে প্রকৃতিটা অনেক সুন্দর, যেহেতু হলো না তাই আমরা ভাবলাম যে আমরাও এই জায়গাটায় ছবি তুলি, ভিডিও করি। অনেকক্ষণ ছিলাম এখানে, ছবি টবি নিচ্ছিলাম, ভালোই লাগছিল। ক্রাইং ফর লাভ এটা কি থিম আমি জানি না, তবে সবাই মজা করেই ছবি তুলতেছিল, অনেক কালারফুল ছিল, ভালোই লাগতেছিল। বৃষ্টি থেমেছে কি না চেক করার জন্য আমরা আবার শপিং মলের বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু দেখলাম না, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছিল।
যদিও ছাতা সাথে ছিল, তারপরেও ছাতা নিয়ে প্রাকৃতিক পরিবেশটা ঠিকমতো এনজয় করতে পারতাম না, আর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই ভালো আসতো না। তাই আর কিছুই করার ছিল না। আমরা শপিং মলটার ওই বারান্দাতে দাঁড়িয়েই যতটুকু আশপাশটা এনজয় করা যাচ্ছিল এনজয় করলাম। কিছুক্ষণ বাইরে সময় কাটিয়ে আমরা আবার শপিং মলের ভিতরেই চলে গিয়েছিলাম, যেহেতু বাইরে আর তো বৃষ্টির জন্য কিছুই করা যাচ্ছিল না, হাঁটাহাঁটিও করা যাচ্ছিল না। ইচ্ছা ছিল শপিং শেষে বাইরে একটু ঘোরাঘুরি করব, বৃষ্টির কারণে সেটা তো আর সম্ভব হলো না। তাই আবার শপিং মলে এসে এদের আরও কিছু ব্র্যান্ডের শোরুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এদের মধ্যে এই ব্র্যান্ডটা আমার অনেক পছন্দ হলো। এদের কাপড় চোপড়গুলো আমার খুব ভালো লাগলো। শুধু কাপড় চোপড় না, ব্যাগ, জুতা যা কিছু আছে সব কিছু ভালো লাগলো। কিন্তু প্রাইস এত বেশি, মানে মাথাটা জাস্ট খারাপ হয়ে যাওয়ার মতো। একটা যে সিম্পল যে টি শার্টটা, এই টি শার্টটা হংকং 1700 কি 1800 ডলারের ছিল। আর যেগুলো আরেকটু লং লেন্থের ড্রেস, সেগুলো হংকং 6000, 5000, 8000 ডলার। আমি কোনোভাবেই এত দাম দিয়ে কাপড় চোপড় কিনতে রাজি না। মানে এক একটা সিম্পল টি শার্ট কী দিয়ে বানানো আমি জানি না, দাম এত বেশি। তাই শুধু নেড়ে চেড়ে দেখছিলাম, কোনো কিছুই আমি এখান থেকে কেনাকাটা করিনি। আর এত দাম দিয়ে আমি এই প্রোডাক্টগুলো কিনতেও চাই না। তবে সত্যি কথা বলতে কি, কাপড় চোপড়গুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক ভালো। এটাই যা আফসোস, আর কিছুই না। দেখতে দেখতে তখন ঘড়িতে সময় রাত 8টা, আর দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা এই শপিং মলেই কাটিয়ে দিলাম। যেহেতু বাইরে বৃষ্টি, আমাদের করার আর কিছুই ছিল না। কেনাকাটাও শেষ, ঘুরে ফিরে শপিং মল দেখাও শেষ। তাই আমরা তখন বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ফিরতি বাসে চেপে বসলাম। আধা ঘন্টার মধ্যে আমরা সহি সালামতে বাসায় পৌঁছে গিয়েছিলাম। এবার আসলো আপনাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার পালা। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। আপনাদের সাথে আমার আবার দেখা হয়ে যাবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।